হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে। কিন্তু আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকের ব্লগটা একদম ছোট্ট হতে চলেছে, তাই প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখো এবং লাইক শেয়ার কমেন্ট করো এবং জানিও কেমন লাগলো ভিডিওটা। তো যাই হোক, আমার না বাড়ি যাওয়ার টিকিট কাটা হয়ে গেছে। তো আমি যাচ্ছি বাড়ি প্রায় 6 মাস পর। মনের ভিতরে যে কী আনন্দ হচ্ছিল সেটা কি বলবো। একমাত্র যারা বাড়ির বাইরে থাকো এবং অনেকদিন ছাড়া ছাড়া বাড়ি যাও, বাড়ির লোকজনদেরকে দেখতে পাও, তারাই একমাত্র বুঝতে পারবে আমার মনের ফিলিংসটা। তাই যাই হোক, মনের ভিতরে সেই আনন্দটাকে নিয়েই আমি গুছোতে লাগলাম আমার ব্যাগ। তো এই ব্যাগটা আমার বিয়েতে পাওয়া, এটা ভাই আমাকে কিনে দিয়েছিল। তো যাই হোক, ব্যাগটা প্রথমে একটু পরিষ্কার করে নিলাম। আসলে অনেক দিন ধরে পড়েছিল তো, তাই একটু ঝাড়পোছ করে নিতেই হয়। তাই ভেতর অবধি একদম যতটা সম্ভব পরিষ্কার করা যায় আমি সেটাই করছিলাম। তো প্রথমে ব্যাগটাকে একটু সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপর একে একে আমি জিনিসগুলোকে রাখবো। তো প্রথমেই একটা পাইপের সেট এখানে আমি রাখছি। আসলে শুভময় এখানেই জেএনইউতে থাকাকালীনই এই পাইপটা জল দেওয়ার জন্য কিনেছিল। তো তারপরে এখন তো আর সেভাবে প্রয়োজন হয় না, তাই সেটাকে আমি বাড়ি নিয়ে যাচ্ছি, বাড়িতেই কাজে লেগে যাবে। তো সেটাকে রাখার পর আমার কয়েকটা শাড়ি এখানে আমি প্যাক করে নেব। আসলে অনেকগুলো শাড়ি নিয়ে এসেছিলাম, কিছু কিছু শাড়ি এখানে অনেকবার করে পরা হয়ে গেছে, তাই সেগুলোকে বাড়ি নিয়ে চলে যাচ্ছি। আসলে কি কষ্ট লাগে জানো মনে, সব শাড়ি তো এখানে আনতে পারি না। আর আমার না শাড়ি খুব পছন্দ, পরতেও খুব ভালোবাসি, তাই শাড়িগুলোকে সারা বছর ধরে এত দূরে দূরে রাখতে হয়, খুব কষ্ট লাগে। যাই হোক, আবার গিয়ে তো নতুন নতুন শাড়ি পরবো, কি মজা। তো যাই হোক, আমার শাড়ির কালেকশন যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই আমায় কমেন্ট করে জানিও। শাড়িগুলোকে রাখার পর বাড়ির সবার জন্য কিছু ড্রাই ফ্রুটস এনেছিলাম, সেগুলোকেই প্যাক করে নেব। আসলে কি হয় না, অনেক দিন পর গেলে বাড়ির সবার জন্য কিছু নিয়ে যেতে মন করে, কারণ তারাও তো কিছু আশা করে থাকে যে কি নিয়ে এসেছি দিল্লি থেকে। তো যাই হোক, এখানে আমি কাজু, আমন্ড, তারপর ডেটস, আর সাথে হচ্ছে আরও কিছু কিশমিশ, আরও কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছিলাম। তো সেগুলোই প্যাক করে নিলাম। এরপর আমার একটা কুর্তি আমি এখানে নিয়ে নিচ্ছি। এই কুর্তিটা আমি আমার বান্ধবী ঋতুপর্ণার কাছ থেকে নিয়েছি। তোমরা চাইলে কুর্তির কিছু কালেকশনও আমি দেখাতে পারি। সাথে একটা পালাজোও নিয়ে নিলাম। আসলে কি হয়, সেখানে গিয়ে হঠাৎ করে পরতে গেলে কাজে লাগবে। আসলে একদমই কম জামা কাপড় নিচ্ছিলাম, কারণ আসার সময় তো আবার প্যাক করে নিয়ে আসতে হবে, তাই। এর মাঝে শাড়িগুলোর কয়েকটা ব্লাউজও আমি নিয়ে নিলাম, এবং তারপর বাকি যে জিনিসগুলো নেব সেগুলো আমার খুব অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, সেগুলোও আমি প্যাক করে নিলাম। এরপর যেটা নেব সেটা একটা শাড়ির ব্লাউজ, এখানেই রয়ে গেছিলো, সেটা ওখানে কাটাতে নিয়ে যাব। এবং তার সাথে কিছু গয়না, গয়না মানে কিন্তু অরিজিনাল গয়না নয়, এগুলো সব বৃষ্ণির জল ধরানো, সোনার জল ধরানো গয়না। সেগুলো ওখানে শাড়ির ম্যাচে পরবো, তাই নিয়ে যাচ্ছি। তো আমার গোছানো প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এরপর আর কয়েকটা প্রয়োজনীয় জিনিস আমি এখানে প্যাক করে নেব। কিছু প্রয়োজনীয় কাগজপত্র ছিল, সেগুলো নিয়ে নিচ্ছি, এবং ব্যাগের যে ক্লিপগুলো থাকে সেগুলো ভালো করে সেট করে নিলাম, যাতে করে জিনিসপত্রগুলো নড়াচড়া হয়ে এদিক ওদিক ওলটপালট না হয়ে যায়। তো সেটাই আমি করে নিচ্ছিলাম, দেখো। এখানে ব্যাগটা সম্পর্কে তোমাদের কিছু ইনফরমেশন দিয়ে রাখি। এই ব্যাগটা সাফারির, এবং এটা সাফারির সব থেকে বড় যে সাইজটা সেটাই, এবং প্রায় 4,000 টাকা পড়েছিল। ভাই আমাকে এটা বিয়েতে দিয়েছিল। ও হ্যাঁ, আমি না এখানে একটা জিনিস নিতে ভুলে গেছিলাম। আমি যে খাতাটায় সমস্ত কিছু এই ভিডিও সম্পর্কে লিখে রাখি, সেই খাতাটাই নিতে ভুলে যাচ্ছিলাম। তো সেই খাতাটাও নিলাম, সাথে আমার ব্রাশটাও নিয়ে নিলাম। তো যাই হোক, আমার গোছানো মোটামুটি কমপ্লিট। পরে যদি আর কিছু মনে পড়ে সেগুলো আমি অ্যাড করে নেব। তো এরপর চেনটাকে লাগিয়ে নিলাম। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো জানিও, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর আমি তো বাড়ি যাওয়ার আনন্দে একদম পাগল। তো তোমরা ভালো থেকো, এবং অবশ্যই টাটা।